অভিযোগ উঠেছে প্রশাসনের অদক্ষতা এবং পক্ষপাতিত্ব নিয়ে। আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদেরকে একদিকে বেশি সুযোগ সুবিধা দিয়েছে, পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, অন্যদিকে অন্যান্য প্রার্থীদের প্রতি প্রশাসন বিরূপ মনোভাব পোষণ করেছে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ যখন শেষ হলো তারপর পরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিভিন্ন দলীয় জমায়েত এসে জড়ো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও বিভিন্ন একদিকে যখন প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, অন্যদিকে অন্য অংশগুলি, অন্য প্যানেলগুলি, অন্যান্য প্রার্থীরা এটার বিপরীতে কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ তুলে তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে। আমরা দেখছি এই যে দ্বিমুখী এই যে মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি যে অভিযোগ, পাল্টাপাল্টি যে প্রতিবাদ সেটা চলছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা দেখছি শাহবাগ, নীলক্ষেত, হাইকোর্ট মোড়, পলাশী মোড় সহ বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছে এবং একটা দলীয় জমায়েত করা হয়েছে। সেটা মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা দেখছি ইতিমধ্যে এই ভোট গণনাকে কেন্দ্র করে যে ভোট গণনা প্রক্রিয়া যে চলমান আছে, সেই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের আশঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে সেই ভোট গণনা আসলে সঠিকভাবে হবে কিনা এবং সেই ভোট গণনায় কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই সোচ্চার আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তখন আসলে এই বিশ্ববিদ্যালয় কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা এই অনিরাপদ অবস্থা আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ধরনের ঘটনার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম, খবরগুলো শুনতে পাচ্ছিলাম, ঠিক একই সময় দেখতে পেলাম যে একটা মারমুখী অবস্থানে দুইটা রাজনৈতিক দল অবস্থান গ্রহণ করছে। আপনারা কাঁটাবনে যান, আপনারা শাহবাগে যান, আপনারা মৎস্য ভবন যান, আপনারা পলাশী যান, চানখারপুল যান, মেডিকেল মোড়ে যান, দেখতে পাবেন একদিকে হচ্ছে জামাতের কর্মীরা অবস্থান করছে, অন্যদিকে বিএনপির কর্মীরা অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়কে তো আমরা এই অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই না। কাদের কারণে এই অস্থিতিশীল জায়গা যাচ্ছে, আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। আমরা বলতে চাই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যদি কোনো প্রকার ভোট গণনার ক্ষেত্রে সূক্ষ্ম কারচুপি কিংবা এই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেড়ে কথা বলবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখনো দাবি জানাই, ভোট গণনা প্রায় শুরু হয়ে গেছে, অনেক কেন্দ্রে চলতেছে বা অনেক কেন্দ্রে শুরু হবে। আমরা বলতে চাই যে এখনো সুযোগ আছে, আপনারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবেন না, অভ্যুত্থানের সাথে প্রতারণা করবেন না এবং বিশ্ববিদ্যালয়কে একটা উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন না। এবং এখানে যে সন্ত্রাসমূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন। যদি আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান না নেন, আমরা মনে করব যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি, হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি, সেটার সম্পূর্ণ দায় একই সাথে যেমন ওই রাজনৈতিক দলগুলো থাকবে, তার চেয়ে বড় দায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আপনারা নির্বাচনী আচরণ বিধি থেকে শুরু করে আপনারা পদে পদে দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে পক্ষপাত করেছে, কিভাবে তারা বারবার করে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন প্রার্থী নির্বাচন আচরণ বিধির যখন তারা লঙ্ঘন করেছে কোনো ব্যবস্থা তারা নেয় নাই। এবং আজকে তারা অব্যবস্থাপনার চূড়ান্ত করেছে, আজকে তারা পক্ষপাতের চূড়ান্ত করেছে। আজকে তো যখন আমরা একজন প্রার্থীকে দেখেছি যে সে হচ্ছে অবৈধভাবে ভোট কেন্দ্রে অবস্থান করছে, তখন তাকে বের করে দেওয়া উচিত ছিল এবং তার প্রার্থিতা বাতিল করে দেওয়া উচিত ছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি বাকি প্রার্থীরাও আসলে একইভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছেন। এই যে নিয়মের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ না থাকা, এই যে কোনো আইনের প্রতি মানুষের যে কি বলবো, যে আমরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করার পরেও আমরা নেতৃত্বের জায়গায় এসেও আমরা যদি এইভাবে পদে পদে আইন লঙ্ঘন করি, এটি আসলে সারা দেশের ছাত্র সমাজকে খুবই বাজে একটি ইঙ্গিত দেয়। আমরা তো শুরুতেই প্রতিবাদ করতে পারি, আমাদের যদি আইনটি প্রপার না মনে হয়, আমরা যখন আইন প্রণয়ন করা হবে আমরা তখন প্রতিবাদ করব। একটা আইন এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে সেই আইনকে অসম্মান করার কোনো অধিকার কারোর থাকা উচিত না। এই ধৃষ্টতা দায়িত্বশীল জায়গা থেকে কারোর করা উচিত না। এবং তাদের এই সব ধৃষ্টতার কারণে আমাদের ক্যাম্পাসের যে যুদ্ধান্দেহী একটা অবস্থা তৈরি হয়েছে, আমাদের শিক্ষার্থীদের যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এবং কোন রকম ভোট কারচুপির যদি চেষ্টা করা
করা হয় ছাত্র সমাজ সেটা মেনে নেবে না, এটা আমি দৃঢ়ভাবে বলতে চাই।